আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অক্টোবর মাসের 11 তারিখ এস নামের মানুষদের ভাগ্যফল কীরকম যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানব। এই দিন আপনাদের সঙ্গে কী কী ঘটবে বা কী কী ঘটার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। আপনার বৈশিষ্ট্য অনেক মানুষকে আকৃষ্ট করতে পারে। আপনি হলেন অনেক আবেগ প্রকৃতির মানুষ। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে তো কোন বিষয়কে ভালোভাবে বুঝতে বা কখনো কখনো নিজের আবেগকে হয়তো কন্ট্রোল করতে পারেন না আপনি, তবে অন্যের দুঃখকে কীভাবে বুঝতে হয় বা সঙ্গ দিতে হয় সেটি আপনি খুব ভালোভাবেই জানেন। আপনি একজন খুব ভালো বন্ধু হয়ে থাকেন। এইস নামের মানুষেরা কখনোই তাদের মনুষ্যত্ববোধকে হারিয়ে ফেলে না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের স্বার্থ ছাড়া চলেন না। নিজের যে কার্যে লাভ হচ্ছে সেই কার্যই শুধুমাত্র করে যান, নিজের মনুষ্যত্ববোধকে হারিয়ে ফেলেন। এই পরিবেশে থেকেও এস নামের মানুষেরা কিন্তু নিজেদের মনুষ্যত্ববোধে টিকে থাকেন। আপনার নামের প্রথম অক্ষর যদি এই লেটার দিয়ে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই মেলাতে পারবেন যে আপনি অতীতে এবং ভবিষ্যৎ নিয়ে এত বেশি পরিমাণে ভাবেন যে আপনি বর্তমানে কার্যের প্রতি ফোকাস করতে পারেন না। এমন অনেক জিনিসের মধ্যে আপনার টানাপোড়েনের চলে। দর্শক বন্ধুরা, যেটি হয়ে গেছে সেটিকে নিয়ে অতিরিক্ত না ভেবে আপনি যেটা করছেন সেই কার্যে বিশেষ করে মনোযোগী হয়ে ওঠেন। যা ভাগ্যে আছে, যা আগে থেকে ঠিক করা আছে সেটিই হবে। নিজের কর্মকে সঠিক করুন, দেখবেন যে বিষয়গুলি আপনার সঙ্গে খারাপ হচ্ছে সেগুলিও ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। কারণ কর্ম সব কিছুই ঠিক করে দেয়। আপনি যেমন কর্ম করবেন আপনি তেমনই ফল পাবেন, কথাতেই তো আছে। 2025 সালের 11 অক্টোবর কী কী ঘটবে সেই বিষয়ে যদি বলতে চাই তাহলে প্রথমেই বলবো আপনার পারিবারিক ক্ষেত্রে কিন্তু এমন বিশেষ ঘটনা ঘটবে যা আপনাকে অনেক শিক্ষা দেবে। আপনার মধ্যে অনেক শান্ত ভাব লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে থেকে খিটখিটে ভাব বা বদমেজাজি স্বভাবটা ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার অকারণে রেগে যাওয়া পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে কাটতে শুরু করবে। এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে আপনি নিজেকে দোষ দেবেন বা নিজের ভাগ্যকে দোষ দেবেন। কিন্তু দর্শক বন্ধুরা, নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন। জানবেন যা হচ্ছে সেটি ভালোর জন্যই হচ্ছে। আপনি হয়তো সব ভালোটা এখনই আন্দাজ করতে পারছেন না, কিন্তু ধীরে ধীরে আপনি সেটি বুঝতে পারবেন। 11 তারিখ আপনার এই খিটখিটে ভাবটা কেটে গিয়ে আপনার মনের মধ্যে শান্তি ফিরে আসবে। দ্বিতীয়ত, আর্থিক ক্ষেত্রে যদি বলি তাহলে আমি বলবো কিছুদিন ধরেই হয়তো এস নামের মানুষদের হাতে টাকা পয়সা সেরকম ছিল না। বর্তমানে কিছু টাকা পয়সা এলেও টানাপোড়েন কিন্তু চলছেই। অর্থ সঞ্চয় না হওয়ার সম্ভাবনা, হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাওয়া, এই জিনিসগুলোও আপনাকে গ্রাস করবে বর্তমান সময়ে। তবে বন্ধুরা, আপনাকে কিন্তু এই সময় নিজের সেভিংসের প্রতি গুরুত্ব দিতে হবে। আস্তে আস্তে নিজের জীবনধারাকে পরিবর্তন করতে হবে। চেষ্টা করতে হবে নিজেদের জীবনধারার মধ্যে টাকা পয়সা সঞ্চয় করার পরিমাণ বৃদ্ধি করা। অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু। অপ্রয়োজনীয় কারণেও আপনার হাতে টাকা পয়সা হয়তো বেরিয়ে যেতে পারে। যারা ভ্রমণের জন্য ভাবছেন তারা সেই ভাবনাটিকে বাস্তবে পরিণত করুন, কারণ আপনার ভ্রমণ আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। ভ্রমণের জন্য আপনার বিশেষ যোগ রয়েছে। পারিবারিক যে সমস্ত অনুষ্ঠানগুলো ঘটবে সেগুলোতে অবশ্যই যোগদান দেওয়ার চেষ্টা করবেন। এইগুলি আপনার মন ভালো করবে, মানসিক অশান্তি দূর করবে। এছাড়াও দর্শক বন্ধুরা, সম্পর্কের দিক থেকে বলতে গেলে আমাদের সকলেরই কোনো না কোনো সম্পর্কে বিশেষ কিছু অবস্থা বর্তমান থেকে থাকে। এস নামের মানুষদের সম্পর্ক কিছুটা জটিল। দাম্পত্য জীবনের সমস্যা কমবে না, উল্টে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সমস্যা আসবে, মনোমালিন্যতা ঘটবে, কখনো কখনো বিচ্ছেদ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এই সমস্ত কিছু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর নির্ভর করবে। আপনার সঙ্গে আপনার পার্টনারের আন্ডারস্ট্যান্ডিং যদি অনেক স্ট্রং হয় তাহলে অবশ্যই এগুলি সেরকম প্রভাব ফেলবে না আপনার জীবনে।
নয়তো সম্পর্কের মধ্যে অনেক বাধা বিপত্তি আসবে, যা আপনাদের সম্পর্ককে ধীরে ধীরে গ্রাস করে ফেলবে। এ তো গেল নতুন দাম্পত্য জীবনের কথা। এবার বলি, যারা এখনও দাম্পত্য জীবনে ঢোকেননি বা যাদের দাম্পত্য জীবন অনেক দিনের পুরনো, অর্থাৎ অনেকটা সময় আপনারা একসাথে কাটিয়ে এসেছেন, তাদের জন্য বলি, নিজের প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর একটি সুযোগ বর্তমান রয়েছে। সুতরাং আপনি আনন্দের মধ্য দিয়ে যেতে পারেন। আপনার সঙ্গে ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, আপনি বারংবার কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে মাথা গরম করবেন না, যা আপনাকে পারিবারিক ক্ষেত্রে যেমন সমস্যার মুখে ফেলবে, তেমন আর্থিক ক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যাতে পড়তে পারেন। এতে আপনার প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন নিজের রাগকে কন্ট্রোল করার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না কিন্তু।